নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা আজকে তোমাদের আমি ডব্লিউপি কেপির যারা প্রিপারেশন নিচ্ছ, যারা এবছর ডব্লিউপি কেপির কনস্টেবল এসআই সমস্ত কিছুর পরীক্ষা দেবে, তা তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেকেই আমাকে অনেক প্রশ্ন তোমরা করেছো এই কদিনে, তা সেগুলো নিয়ে আজকে ভিডিও দেবো। তা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখবে। এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের করে দিতে চাই, প্রত্যেক দিন সোম, বুধ, শুক্র এবং রবিবারে আমি প্রায় 2-3 ঘন্টার লাইভ সেশন কিন্তু তোমাদের নিচ্ছে। আমার লাইভ সেকশনে গেলে বা আমার প্লেলিস্টে গেলে দেখতে পারবে। সেখানে ডব্লিউপি কেপির জন্য পিওয়াইকিউ সমস্ত অধ্যায় ভিত্তিক তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউ কিন্তু আমি মুখে মুখে আলোচনা করছি। তা খুব ভালো হেল্পফুল একটা সেশনগুলো কিন্তু হচ্ছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো যারা ডব্লিউপি কেপি স্টুডেন্ট আছো। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তা দেখো, তোমরা অনেকেই কাট অফ সম্পর্কে জিজ্ঞাসা করেছো, সেফ স্কোর সম্পর্কে জিজ্ঞাসা করেছো, সেগুলো নিয়ে অলরেডি ভিডিও আমি কিন্তু করে দিয়েছি। এবার তোমাদের প্রশ্ন পরীক্ষার আগে অনেকের মধ্যে আসছে যে দাদা, এবার শুনলাম ডব্লিউপির পরীক্ষায় অনেক নাকি নিয়ম চেঞ্জ হতে পারে। তোমাদের ডব্লিউপি পরীক্ষায় যারা একবার জয়েনিং করবে তারা নাকি কেপির জন্য জয়েনিং করবে না, এরকম কি কোনো ব্যাপার কি, বাধ্যবাধকতা কি এরকম কি আছে, কোথাও কি বলা আছে? তা দেখো, সেইগুলো নিয়ে আজকে বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং ইতিমধ্যে হয়তো তোমরা অনেকের কাছে 2, 3, 4, 5টা ভিডিও পেয়ে গেছো, কিন্তু আমি কমপ্লিটলি তোমাদের কিন্তু এখানে বলছি, কারণ আমি প্রত্যেকদিন ভিডিও কিন্তু এখন করছি না, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে। তা দেখো, তোমারই কিন্তু পরীক্ষা যেহেতু কেপি কনস্টেবলের পরীক্ষা তোমরা সবাই জানো যে ফেব্রুয়ারি মাসে আছে, তা সেটা কিন্তু তোমার এগিয়ে আসতে পারে, এগিয়ে এসে তোমার জানুয়ারির দিকে কেপি তোমার কনস্টেবলের পিলি পরীক্ষাটা হতে পারে। কিন্তু এইটুকু তোমরা জেনে রেখে দাও যে মার্চ মাসের মধ্যে তোমার ডব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষাটা, যার রিক্রুটমেন্ট, সেটা কিন্তু তোমাদের জয়নিংয়ের পর্যায়ে চলে যাবে। তা সত্যি কথা বলতে দেখো, এর আগের বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে যে দুটোগুলো পরীক্ষা নেওয়ার ফলে, একসাথে পরীক্ষা নেওয়ার পরে কি হয়েছে, অনেকে ডব্লিউপিতে জয়েন করার পরে কেউ কেপিতে জয়েন করতে পারে করে না, আবার অনেকে কেপিতে জয়েন করার পর অনেকে ডব্লিউপিতে জয়েন করতে পারে না। এই কারণে প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা থাকে। তাই এবছর এইটুকু শোনা যাচ্ছে, এবং এটা একটা ভ্যালিড কারণই তোমাদেরকে বলছি যে যারা একবার ডব্লিউপি কনস্টেবলে তোমরা পাস করে যারা ট্রেনিংয়ে চলে যাবে, তারা কিন্তু কেপি এসআইয়ের ক্ষেত্রে হয়তো কেপি কনস্টেবলের ক্ষেত্রে হয়তো মেন বা তোমরা ইন্টারভিউ দিতে যেতে তোমাদের দেবে না, কারণ সেম পে স্কেল, একই রাজ্যের পরীক্ষা, দুটো সেম পোস্ট বলতে পারো, একটা ডব্লিউপি একটা কেপির, সমস্ত ডেজিগনেশন এক, সমস্ত কিছু এক, এইচআরএ এক, তোমার রেশন অ্যালাউন্স এক, ডিএ এক, বেসিক পে এক, ঠিক আছে? সেহেতু তোমাদের কিন্তু এবার আর সেই জিনিসটা কিন্তু করবে না, ঠিক আছে? এটা একটা কথা। এর কারণে কি হবে, যারা ডব্লিউপিতে ছিটকেবে তারা কিন্তু কলকাতা পুলিশে একটা হিউজ চান্স কিন্তু এবার পাবে। এটা হচ্ছে কথা, আর এটা জেনুইন কথা তোমাদের বলে দিই, ঠিক আছে? ভোটের আগে তোমার ডব্লিউপির জয়নিং ডব্লিউপি যে করে হোক না কেন করাবেই, কারণ ভোটে দরকার। তোমাদের হয়তো একদিনে এরকমও হতে পারে 1-2 দিন তোমার ট্রেনিং করানোর পরে ভোটের যে বিষয়গুলো, সেই বস্তুতে তোমাদের কাজে লাগাবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো অনেক নিয়ম পরিবর্তন হবে কিনা, অর্থাৎ হাই জাম্প, লং জাম্প এইসবের ব্যাপার কি আসতে পারে কিনা, এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে 160 থেকে 157 সেমি হাইট হতে পারে কিনা। তো দেখো, এটা তো একটা অনগোয়িং রিক্রুটমেন্ট, এবং অনগোয়িং রিক্রুটমেন্টে যদি পিআরপি চাই নিয়ম পরিবর্তন তারা করতেই পারে, সেটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। কিন্তু আমার এখনও পুরোপুরি এটা নিয়ে 100% বলতে পারবো না এই রিক্রুটমেন্টে হবে কি হবে না, কারণ অফিসিয়াল কোনো আপডেট নেই। কিন্তু হ্যাঁ, এর পরের বছর থেকে তোমার কিন্তু এই রিক্রুটমেন্টের যে আপডেটগুলো সেগুলো কিন্তু ঠিক হতে পারে, বা নিয়মগুলো চেঞ্জ কিন্তু তোমাদের হতে পারে। তোমাদের এরকম হতে পারে, মেয়েদের জন্য 160-এর জায়গায় 157 সেমি হাইট এবং হাই জাম্প লং জাম্পের যে ব্যাপার ছেলেদের থাকবে, এটা হতেই পারে। আবার এটাও হতে পারে যে এবছরই সেটা করবে, ঠিক আছে? তাই এইগুলো কিন্তু তোমাদের না ভেবে আমি মনে করি পড়াশোনা করাটা উচিত, সাথে মাঠ করাটা উচিত। মাঠের জন্য তোমরা বেশি সময় পাবে না। এবং একটা কথা, তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের প্রিপারেশনের জন্য আছো, ঠিক আছে, আমার মনে হয় না ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল আলাদা প্রিপারেশন হয়, দুটো সেমি প্রিপারেশন, শুধু ইংলিশটা তোমাদের একটু পড়তে হবে ভালোভাবে। তাই ইংলিশটা তোমাদের কেপিএসআই মেনেও কিন্তু লাগবে, কেপি কনস্টেবলের মেনেও লাগবে, ডব্লিউপি কনস্টেবল ডব্লিউপিএসআই ক্ষেত্রেও লাগবে। তা সেক্ষেত্রে বলবো যে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, তোমরা আগে পরীক্ষার দিকে ফোকাস রাখো। এবং ডব্লিউপির ক্ষেত্রে একটা কথা বলি, এবার যেহেতু একটাই মাত্র পরীক্ষা, সেহেতু কম্পিটিশনটা কিন্তু অবশ্যই বেশি হবে, এবং তোমাদের কিন্তু একবার পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার কিন্তু সুযোগ কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তা সেক্ষেত্রে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তা যারা যারা অনেকে ব্যাচের কথা জিজ্ঞাসা করো, আমি আবারও বলছি, আমার ব্যাচ কিন্তু এখন ওপেন আছে। এককালীন 500 টাকার বিনিময়ে তোমরা ডব্লিউপি কেপি কনস্টেবলের জন্য তোমরা পড়াশোনা করতে পারো, এবং 1000 টাকার বিনিময়ে এককালীন তোমরা এসআইয়ের জন্য পড়াশোনা করতে পারো। কোনো রকম মাসিক ফিস, কোনো রকম অ্যাডমিশন ফিস নেই, এবং যতদিন না পর্যন্ত তোমরা চাকরি পাবে তোমরা কিন্তু পড়তে পারো। যারা জয়েন হতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করে নাও, এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকে এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, ঠিক আছে?
আর যদি কোনো তোমাদের কোয়ারিজ লাগে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সেই কমেন্টের মানে উত্তর বা কমেন্টের উত্তরটা আমি কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।